হাসানকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য বের হয়ে গেল। এইবার বের হইয়া যাইতে যাইতে এইবার আল্লাহর নবী আল্লাহু আকবার দেখে একজন ইহুদি বাগানের ভিতরে আল্লাহু আকবার তালাশ করতেছে, তার বাগানে কাজ করার জন্য একজন মানুষ খুঁজতেছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি সালাম দিলেন। আমরা মুসলমান, আমাদেরকে শিখায় গেল আমার নবী, তুমি যখন ঘরের ভিতরে ঢুকবে ঘরের দরজায় দাঁড়াবা, দাঁড়ায় আগে সালাম দিবা, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আগে সালাম দিতে হবে। নবী আমার সালাম দিলেন, একবার না দুইবার না তিনবার সালাম দিলেন, কিন্তু সালামের জবাব নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার দরজা কিন্তু খোলে না। এইবার নবী আমার ডাক দিয়ে বলেন, মাগো তুমি সালামের উত্তর দাও, জবাব দাও, কিন্তু কেন তুমি দরজা খোলো না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমনে দরজা খুলবো? এমন একটা কাপড় আমার গায়ের ভিতরে আছে, যেই গায়ের ভিতরে যেই কাপড়টা আছে এই কাপড় পরে আপনার সামনে আসতে পারবো না। এই কাপড় দিয়ে আপাতত মস্তক ঢাকা যায় না, এই জন্য আপনার সামনে আসতে পারবো না। আমার নবী দেখায় গেল উম্মত মেয়ে তার বাবার সামনে কেমনে কিভাবে আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এবার আমার নবী গায়ে থেকে চাদর খুলিয়া দরজার পাশ দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। দেওয়ার পরে আল্লাহু আকবার চাদর দিয়া সুন্দর করিয়া আবরু করিয়া ঢাকিয়া আল্লাহু আকবার এইবার দরজাটা খুলে দিলেন। যখন দরজাটা খুলে দিলেন ঘরের ভিতরে ঢুকে গেল। আমার নবী ঘরের ভিতরে ঢুকে আমার নবীর মুখটা বড় শুকনো দেখা যায়, নবীর মুখটা বড় শুকনা। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা মাগো তোমার ঘরে কি খাবার আছে নাকি? তোমার ঘরে যদি খাবার থাকে তাহলে আমাকে একটু খাবার দাও। এইবার এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানিগুলা ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। নবী আমার ডাক দিয়া কয়, মা খাবার চাইলাম, তুমি কেন কান্দো? এইবার ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আজকে আমার ঘরে যিনি তাশরীফ আনছেন তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু আমি ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, কেমনে আমি আপনারে খাবার দিব? কিভাবে আপনাকে খাবার দিব? নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা তাহলে আমার নাতি হাসাইন হুসাইন কই? বলে আমার নবী হাসাইন হুসাইন কোথায়? ডাক দিয়ে বলে, আব্বা ওরা ক্ষুধার যন্ত্রণায়, আমার দিকে সবাই খেয়াল করে, ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করিয়া যখন কান্দে, আমি ফাতেমার পায়ের ভিতরে যখন পড়িয়া যাই, আমি মা হইয়া কেমনি সহ্য করব? আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না। এমন সময় আমি সহ্য করতে না পেরে আমি আমার সন্তানের গালের ভিতরে থাপ্পড় মারিয়া দিছি। নবী আমার ডাক দিয়ে কয়, ফাতেমা ওরা তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, কেন তুমি ওদের গায়ের ভিতরে থাপ্পড় মারলা? ওরা তো খাবার জন্য কাঁদছে, ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে রে ফাতেমা, ক্ষুধার যন্ত্রণা আমি নবী সহ্য করতে পারি না। ওরা ছোট্ট ছোট্ট মানুষ কেমনে সহ্য করে? এইবার আল্লাহর নবী হাসান এবং হুসাইনকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য বের হয়ে গেল। এইবার বের হইয়া যাইতে যাইতে এইবার আল্লাহর নবী আল্লাহু আকবার দেখে একজন ইহুদি বাগানের ভিতরে আল্লাহু আকবার তালাশ করতেছে, তার বাগানে কাজ করার জন্য একজন মানুষ খুঁজতেছে। আল্লাহু আকবার, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি এই বাগানের ভিতরে তুমি কি করো? বলে আমার একজন কাজের লোকের দরকার। বলে কি করাবা বলো? বলে আমি আমার খেজুর গাছ শুকাইয়া যাইতেছে, ওই পুকুরের ভিতরে পানি, ওইখান থেকে পানি এলে খেজুর গাছের গোড়ায় যাওয়া লাগবে। বলে আমি যদি কাজটা করি আমাকে কি দিবা?
তো কাজের লোকের দরকার যেই হোক না কেন, কাজের লোক হইলেই হয়। এইবার আল্লাহর নবী সরদার দো জাহান আকে আকারে আকায় নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাও বালতি আমার হাতে দাও। নবী আমার বালতি নিয়ে এইবার কাজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। নবী আমার কূপের কাছে যাইয়া বালতি যখন কূপের ভিতরে ছাইরা দিল, বালতি যখন কূপের ভিতরে ছাড়িয়া দিছে, এইবার যখন বালতিতে পানি ভরিয়া টান দেয়, নবীর শরীর কাঁপকার করে কাঁপতে থাকে না মানুষ। আল্লাহু আকবার, টান দিয়া পানি উঠাইয়া ওই খেজুর গাছের গোড়ায় ঢালে। আল্লাহু আকবার, এক নাই দুই নাই 7 থেকে 8 বালতি পানি খেজুর গাছের গোড়ায় যখন দেয়, এই সময় আমার মালিকের খেলা শুরু হইয়া গেল। আল্লাহু আকবার, হঠাৎ দড়িটা ছিঁড়িয়া কূপের মধ্যে পড়িয়া গেল। যখন পড়িয়া গেছে, এইবার ইহুদি আইয়া ডাক দিয়া বলে, আমার বালতি উঠাইয়া দাও। নবী ডাক দিয়া বলে, বালতি তো কূপের ভিতরে পড়ে গেছে, কিভাবে উঠাইয়া দেব? বলে, তা জানি না, আমার বালতি আমারে উঠাইয়া দাও। নবী বলে, কেমনে উঠাবো? এই কথা বলতে না বলতে ইহুদি আমার নবীর গালের ভিতরে একটা থাপ্পড় মারিয়া দিছে। রহমাতুল লিল আলামিন গালের ভিতরে একটা থাপ্পড় মারিয়া দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক আর সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা, আমার নবীর যাইয়া জানাইয়া দাও, আমার নবী যেন একটু থুতু মুবারক ওই কূপের মধ্যে ঢালাইয়া দেয়। এইবার নবী যখন থুতু মুবারক ওই কূপের মধ্যে ঢালাই দিল, এইবার পানিগুলো উল্টা পাল্টা উপরের দিকে উঠতে লাগলো। নবী আমার বালতিটা উঠাইয়া ইহুদির হাতে দিয়া বলে, দাও খেজুর আমার হাতে দাও। 3-24টা খেজুর বা 3-21টা খেজুর আল্লাহু আকবার, নবী আমার হাতে দিয়া হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করতেছে। খুঁজতে খুঁজতে আমার নবী যাইয়া দেখে হাসান এবং হুসাইন দুই ভাই বালুর ভিতরে, আল্লাহু আকবার, পাহাড়ি এলাকার ভিতরে। ওরে পাহাড়ের এক পাশে দুই ভাই মরার মতো পড়িয়া রইছে। নবী আমার গায়ে যখন হাত দিল, ভাই ও হাসান ভাই হুসাইন আয় আমার বুকে আয়। হাসান এবং হুসাইন দুই ভাই নানার গলা জড়াই ধরিয়া দুই চোখের পানিগুলো সারিয়া দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, নানু ভাই, মনে করেছিলাম না খাইয়া মরে আর যাব, তুমি বুঝি কোনদিন খবর নেবার না। নবী আমার ডাক দিয়া কয়, ভাই হায় আমার বুকে আয়, বুকে আয়, ডাক তোদের মায়ায় আমি নবী 3 দিন পর্যন্ত খাই না, তারপরে এই খুরমা মুখে দেই নাই, এই খাদুর মুখে দি নাই। এইবার আল্লাহু আকবার, হাসান এবং হুসাইনকে নিয়া নবী আমার বাড়িতে চলিয়া গেল। বাগানের লম্বা ইতিহাস, ওদিকে যাইতে আমি সময় পাবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, এত কষ্ট করি আল্লাহু আকবার, এই দিনকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য, দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আল্লাহর